ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন ওইসব মানুষেরাই আল্লাহর মসজিদকে আবাদ করবে, ওইসব মানুষেরাই আল্লাহর মসজিদকে দেখাশোনা করবে। মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপরে বিশ্বাস করবে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং সর্বক্ষেত্রে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কাউকে ভয় করবে না। একজন যদি কেউ দাবি করে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, যদি কেউ দাবি করে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনারা জানেন যে দুইজন ফেরেশতা এখানে সর্বদা থাকেন। ভাই কোনো অন্যায় কাজ করতে গেলে যদি সেখানে 5 জন মানুষ থাকে, আমি আপনি করি না। কোনো 5 জন মানুষের সামনে কেউ কোনো অন্যায় কাজ করে? সাধারণত করে না। তাহলে এই ব্যক্তির এর উপরে বিশ্বাস নেই যে আমার কাছে 2 জন ফেরেশতা অটোমেটিক বসে আছেন খাতা কলম নিয়ে, আমি ভালো কাজ করলেও লিখে নেয়, খারাপ কাজ করলেও লিখে নেয়, খারাপ কাজ করলেও লিখে নেয়। তাহলে সর্বপ্রথমে আপনাকে ঈমানের ঘাটতি আছে কিনা এটাই যাচাই করতে হবে। 5ম নাম্বার যেটা সবচেয়ে ভাইটাল, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউরির কোনোভাবেই ভয় করা যাবে না। 5টা জিনিস যার ভিতরে থাকবে, যাদের ভিতরে থাকবে, তারাই আল্লাহর ঘরের দায়িত্ব নেবে। ওয়ালাম ইয়াখশা, খাবারটাকে হালাল করুন। এখন শুনছি বিভিন্ন পন্থায় রাখছেন, জমি বন্ধক দেওয়ার নাম করে, কিভাবে কি সিস্টেম আমার মাথায় আসে না। জমি বন্ধক দেওয়ার নাম করে জমি রেখে কেটে করে টাকা নিয়ে এতে তাতে এইভাবে 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 এইভাবে, সে যেভাবেই যান না কেন সমস্যায় কিন্তু পড়ে যায়। জমি বন্ধক দেওয়াও ঠিক না। জমির লিস্টটা নিতে পারেন, বা তার সঙ্গে যে নিয়মগুলো আছে আগে একদিন জুম্মায় বলেছিলাম, দেখে নেবেন। তো যেভাবেই আপনি করছেন না কেন, আপনি যদি আপনার হালাল রুজি না হয়, আপনার ইবাদতটা আপনি আল্লাহর কাছে কিভাবে কবুল করাবেন? শ্রদ্ধেয় সম্মানিত গ্রামবাসীবৃন্দ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকের আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে সরবদাহা জামতলা জামে মসজিদে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যেখানে আলোচনা হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে যেটা ভালো জায়গা আল্লাহর ঘর, সে ঘরের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ভালোবাসেন, তিনি তার করুণার দ্বারা, তার দয়ার দ্বারা আজকের আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদেরকে এখানে সুস্থ শরীরে নিয়ে এসেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের শেষ নবী, সারা বিশ্বের নবী, আখিরি নবী, বিশ্ববিখ্যাত মনীষী, হাসরের মাঠে একমাত্র শাফাআতকারী, যিনি উম্মতের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, সেই মহামানব হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম জোরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা তাওবার 18 নম্বর আয়াত পড়েছি, হাদিস থেকে একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা সময়কে সামনে রেখে উক্ত আয়াতের মানে বলে আনুষঙ্গিক 2-1 কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখেন, আমরা সকলে অবগত আছি, সকলে জানি যে প্রত্যেকটা যেমন একটা সময় আছে, সিজন আছে, বক্তব্যেরও একটা সিজন আছে। মাছ বাজার যেখানে হয় সেখানে মাছ বিক্রি হয়, সেখানে যদি কেউ চাল নিয়ে বসে সেটা মানায় না। কাপড়ের হাট হচ্ছে, তার মধ্যে যদি কেউ মাংস নিয়ে বসে, মাছ নিয়ে বসে, সেটাও মানায় না। শীতকালের বক্তব্য গরমকালে দিলে হবে না, গরমকালের বক্তব্য শীতকালে দিলে হবে না। আমরা কম বেশি অবগত আছি, রমজান মাস আসলে রমজান সম্পর্কে আমরা বক্তব্য শুনি, কোরবানির সময় আসলে কোরবানি সম্পর্কে আমরা আলোচনা শুনি। প্রত্যেকটা সময় যখনই কোনো সম্মুখীন হই সেই বিষয়ে পবিত্র কোরআন এবং সেই হাদিস কি বলছে তার উপরে আমরা আলোচনা শুনি। একটা হাদিস সর্বপ্রথমে বলে দিই কেন কথাগুলো বলছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষকে ডাকা হবে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা শহীদ, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা হচ্ছে আলেম, তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা হচ্ছে দানবীর, দান যারা করে। শহীদ ব্যক্তিকে সর্বপ্রথমে ডাকা হবে, ডাকার পরে জিজ্ঞাসা করা হবে আল্লাহর যে বিশেষ বিশেষ নিয়ামতগুলো দেখানো হবে। ভালো করে শুনবেন, আল্লাহর পৃথিবীর নিয়ামত, আখিরাতের নিয়ামতগুলো সব দেখানো হবে। দেখানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তো আমার এতটা নিয়ামত ভক্ষণ করেছো, তুমি আমার জন্য কি করেছো? আমি হয়তো বলবো যে আল্লাহর কি এমন নিয়ামত নিচ্ছি। আপনার শরীরের যে পার্টসপাতিগুলো আছে এটা হিসাব করলে কয়েক কোটি টাকা দাম। প্রতিদিন যে আল্লাহর এই অক্সিজেনগুলো ব্যবহার করছেন, কয়েক লক্ষ লক্ষ টাকা দামের অক্সিজেন আপনি ব্যবহার করছেন। তো সে জিহাদি ব্যক্তি, শহীদ ব্যক্তি, উনি বলবেন যে আল্লাহ, আমি দুনিয়ায় তোমার নবীর কথা শুনে দ্বীন ইসলাম বাঁচানোর জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। সর্বপ্রথমে আপনাদেরকে বলি, অন্তরের মালিককে আপনারা বলুন আল্লাহ। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমরা পৃথিবীতে যে কোনো কাজ করি, সিনার মালিক, অন্তরের মধ্যে আমাদের যেটা জাগ্রত হয় সব কিছু আল্লাহ জানতে পারেন। এর উপর কি আমাদের আমল আছে, বিশ্বাস আছে? শহীদকে যখন ডাকা হবে, শহীদ যখন এই কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি এই জন্য শহীদ হওনি, মানুষ যাতে তোমার বীর বলে, মানুষ যাতে তোমার যোদ্ধা বলে, মানুষ যাতে তোমার খ্যাত বলে যে অমুক ভালো যুদ্ধ করতে পারে আছে, এই নাম নেওয়ার জন্য তুমি গিয়েছিলে। বাস্তবে তাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবেন, ওকে উপর করে টানতে টানতে জাহান্নামের মধ্যে ফেলে দাও। দ্বিতীয় ব্যক্তি, এক শ্রেণীর আলেমকে ডাকা হবে, যে আলেমদেরকে এইরকম পৃথিবীর নিয়ামতগুলো সামনে আনা হবে। সামনে আনার পরে তাকেও যখন বলা হবে যে তুমি এই নিয়ামত ভক্ষণ করেছো, এর জন্য তুমি কি করেছো? আলেম তখন বলবেন যে আমি ওয়াজ করেছিলাম, বক্তব্য দিয়েছিলাম, অমুক করেছিলাম, তমুক করেছিলাম। আল্লাহ শেষে দেখাবেন তুমি বক্তব্য দিয়েছিলে, উদ্দেশ্য ছিল তোমার অর্থ, তুমি নিজে বক্তব্য দিয়ে তার উপরে তুমি আমল করতে না। তুমি এমন কিছু কথা লুকিয়ে রাখতে, যে কথা বললে গ্রামের চাপ আসবে, মানুষের চাপ আসবে, হক কথা তুমি বাহির করতে না। তুমি এমন ভাবে কেরাত করতে যাতে তোমাকে লোক কারি বলুক, যাতে তোমাকে লোক ভালো বক্তা বলুক। হকের উপরে তুমি টিকে ছিলে না, বাস্তবই ছিল তাই। ফেরেশতাদেরকে ডাকা হবে, একেও টানতে টানতে উপর করে জাহান্নামের মধ্যে ফেলে দাও। তৃতীয় ব্যক্তি, যে ব্যক্তি দানবীর, সে ব্যক্তিটা যখন জিজ্ঞাসা করা হবে নিয়ামত দেখানোর পরে, তুমি পৃথিবীতে আমার নিয়ামত ভক্ষণ করার পরে তুমি কি করেছো? ব্যক্তিটি একই রূপভাবে বলবেন যে আমি আমার যে টাকা অর্থ দিয়েছিল সেগুলো আমি আল্লাহর রাস্তায় শুধু ব্যয় করতাম। আল্লাহ তার অন্তরে কথাটাকে বাহির করে নিয়ে এসে বলবেন তুমি এই জন্য দিতে, যাতে মানুষ বলে যে অমুক গ্রামের অমুক একজন আছে, বিরাট দান করে, দানশীল, এইটা তোমার অন্তরে নিয়ে যাচ্ছিল। অতএব একেও ফেরেশতাদেরকে সম্মুখে ডেকে বলবেন যে একেও টানতে টানতে উপর করে জাহান্নামে ফেলে দাও। তিনটে কথা এখানে আমি বলেছি। দ্বিতীয় নম্বর কথা, আলেমরা হয়ে যদি হকের কথা না বলে, সত্য কথা না বলে, তাতে যদি পৃথিবী একদিক চলে যায়। একটা কথা মাথায় রাখতে হবে, আলেম কোনো কথা জানেন, হাদিস কোরআন, ওই পৃথিবী একদিকে। আলেম যদি এতটুকু জানে যে আমি এই কথাটা বললে আল্লাহ রাসূল সন্তুষ্ট হবে, সে কথাটাই বলতে হবে, তাতে আলেমের যা হবে না কেন হকের উপর টিকে থাকতে এটা বলতেই হবে। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সাহায্য যদি আল্লাহর তরফ থেকে আসে, পৃথিবীর কোনো মানুষের কোনো প্রয়োজনে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আল্লাহ সম্মান দিতে পারেন, আল্লাহ বেইজ্জতি করতে পারেন। আল্লাহ সন্তুষ্টি যদি থেকে থাকে, তাহলে পৃথিবীর কোনো মানুষের তোয়াক্কা না করে হক কথাটা বলে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমাদের এখানে যে সমস্যাটা হয়, যখনই এই কমিটি হওয়ার সমস্যা হয়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আমি একটা জিনিস তার আগে বলে রাখি, আপনার ছেলে যখন আর্মিতে চাকরি করবে, দেখবেন কর্মক্ষেত্রে সেখানে কয়েকটা লিস্ট বানিয়ে দেয়। আর্মি চাকরি করতে গেলে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, তার সিনার চওড়া 87 হতে হবে, হাইট হতে হবে 172 সেমি, তার 6 মিনিটের মধ্যে এতটা রান করতে হবে, আনুষঙ্গিক সবগুলো দিয়ে দেয়। যদি 4 ফুটের 5 ফুটের কোনো মানুষ গিয়ে আমি আন্দোলন করে যে আমিও মিলিটারি চাকরি করবো, হবে না কেন? আপনার আন্দোলনটা ওখানেই পড়ে থাকবে। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা আছে। স্কুলে মাস্টার হতে গেলেও তাই, তার এখন যদি প্রাইমারিতে মাস্টারি পেতে চান, আপনার এইচএস এর পরে মিনিমাম ডিএলএড লাগবে। বিএ পাস করেও যদি ডিএলএড করেন তবু হবে, একটা নিয়ম আছে। আল্লাহর ঘর চালাবেন আর সেখানে কোনো নিয়ম থাকবে না, এটা কেমন করে হয়? আল্লাহর ঘর, যে ঘরটাকে বলা হয়েছে পৃথিবীর 1 নম্বর ঘর,
যে ঘরটাকে বলা হয়েছে পৃথিবীর 1 নম্বর ঘর, সেই ঘরটা যারা রক্ষণাবেক্ষণ করবে আর আল্লাহ সেরকম কোনো ডিসিশন দিয়ে দেবেন, এটা কেমন করে হয়? আল্লাহ পবিত্র কোরআন সূরা তওবা আয়াত নম্বর 18, আবার একবার বলে দিই, পবিত্র কোরআন সূরা তওবা আয়াত নম্বর 18, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা মসজিদের আবাদ করতে চাও, মসজিদের তোমরা যারা দায়িত্বশীল হতে চাও, দায়িত্বশীল হতে গেলে এই কয়েকটা জিনিস আল্লাহ এখানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এই গুণগুলো তোমার মধ্যে থাকতে হবে। গুণগুলো যদি না থাকে, গুণগুলোর অধিকারী যদি তুমি না হও, গুণগুলো মানতে যদি তুমি অবাধ্য হও, এমন মানুষকে আল্লাহ দায়িত্ব নিতে মানা করেছেন। আর যদি এই গুণগুলো কারোর মধ্যে থেকে থাকে, আল্লাহ শেষে বলেছেন যে এই সব মানুষদের দ্বারা এই সঠিক কাজটা হবে। কি কি গুণ? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ওই সব মানুষেরাই আল্লাহর মসজিদকে আবাদ করবে, ওই সব মানুষেরাই আল্লাহর মসজিদকে দেখাশোনা করবে। মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপরে বিশ্বাস করবে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং সর্বক্ষেত্রে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কাউকে ভয় করবে না। ফাসা, সম্ভবপর হতে পারে, উলাইকা মিনাল মুহতাদিন, শেষের রাতে যে এরাই সম্ভবপর, এদের দ্বারা সবচেয়ে ভালো কাজটা হবে। উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, পবিত্র কোরআনে আয়াত, উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, যে এদের দ্বারা সঠিক কাজটা হবে। 5টা জিনিসের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবার আমার এই 5টা জিনিস সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে, সময় সংক্ষেপ, যতটা পারি ইনশাআল্লাহ তাআলা 5টা জিনিস সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা মসজিদের দায়িত্বের জন্য এমন লোক না হই। প্রথমত দুটো হাদিস বলি। আব্দুর রহমান ইবনে সামুরা, ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আব্দুর রহমান, তুমি পৃথিবীর কোনো দায়িত্ব তুমি চেয়ে নেবে না। হাদিস বুখারীর। এই আব্দুর রহমান, তুমি পৃথিবীর কোনো দায়িত্ব চেয়ে নেবে না। যদি তুমি কোনো দায়িত্ব চেয়ে নাও, হয়তো দায়িত্ব তুমি পেয়ে যাবে, কিন্তু আল্লাহর তরফ থেকে কোনো রহম তোমার উপরে আসবে না। হাদিস বুখারী। দ্বিতীয় হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, একটু লম্বা, উনি বলছেন, সংক্ষেপে বলি, আমি এবং আমার 2জন সাথী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। এমত অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করছিলেন, দাঁতন করছিলেন। আমার ডান সাইডে একজন লোক, আমার বাম সাইডে একজন লোক। হাদিস বর্ণনা করছেন আবু মুসা আশআরী, হাদিস সহিহ, হাদিস বুখারী। ইনি বলছেন, এই দুজন গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু দায়িত্ব দিয়ে দেন। আবু মুসা আশআরী বলছেন, যখন এরা দায়িত্ব চাইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতন করছিলেন, মুখটা যেন আস্তে আস্তে ভারী হয়ে আসতে লাগলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু মুসা আশআরী, তুমি কাদেরকে নিয়ে এসেছো? তখন আবু মুসা আশআরী বলছেন যে, আল্লাহ রাসূল, আমি সত্য কথাই বলছি, এরা যে এইভাবে এসে আপনার সামনে দায়িত্ব চেয়ে বসবে, এটা আমি ভাবতেও পারিনি, আমি বুঝতেও পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দায়িত্ব চেয়ে নেয় আমার ধর্মে তাদের কোনো দায়িত্ব দেওয়া নেই। তবে আবু মুসা আশআরী, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, ইয়ামানের গভর্নর হবে তুমি, আজ থেকে তুমি ইয়ামানের গভর্নরের দায়িত্ব পালন করো। হাদিস বুখারী। দায়িত্ব কেউ পৃথিবীতে চেয়ে নিতে পারবে না। দায়িত্ব এমনও হয়ে থাকে যে আমার নামটা প্রস্তাব করো, আমি দায়িত্ব হব, আপনি দায়িত্বটা চেয়ে নিচ্ছেন। এটা ইসলামের জায়গায় আপনার কাছে 2জন ফেরেশতা আছে। আমি আগেই বলেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি যে কাজ করব আল্লাহ আমার অন্তরকে সামনে রেখে বিচার করবেন। এমন মানুষ আমাদের সমাজে দেখা যায়। বঙ্কিমচন্দ্র, জানেন তো, একজন সাহিত্যিক। বঙ্কিমচন্দ্রের নাম শুনেছেন অনেকেই। তো বঙ্কিমচন্দ্রর জন্মদিন, স্কুলে জন্মদিন পালন করা হয় এখন। তো জন্মদিনে যিনি স্কুলের প্রেসিডেন্ট, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আলোচনা মিটিং হচ্ছে যে ওখানে কিছু বক্তব্য রাখতে হবে। বঙ্কিমচন্দ্রের জন্মদিন, একজন সাহিত্যিক মানুষ। প্রেসিডেন্ট সাহেব বক্তব্য দিতে দিতে বক্তব্য চালাচ্ছেন যে আমি এই করেছি, আমি স্কুলের কল লাগিয়েছি, স্কুলের প্লাস্টার করেছি, স্কুলের অমুক করেছি, তমুক করেছি, অনেক কথা বলছেন। এমত অবস্থা একজন শিক্ষক কানে কানে এসে বলছেন যে, প্রেসিডেন্ট সাহেব, সবই তো বললেন, কিন্তু যার জন্য আজকের এই মিটিং, তার সম্পর্কে কিছু বলুন, এই বঙ্কিমচন্দ্র সম্পর্কে কিছু বলুন। প্রেসিডেন্ট সাহেব তখন বলছেন, বঙ্কিমচন্দ্র স্কুলে ক টাকা দেয় যে ওর নামে বলতে হবে? কি বুঝেছেন? বঙ্কিমচন্দ্র গ্রামের একজন লোকের নাম, ও বলছে যে বঙ্কিমচন্দ্র স্কুলে ক টাকা দেয় যে তার নামে বলতে হবে।
মানে প্রেসিডেন্ট কতটা শিক্ষিত বুঝতে পেরেছেন? বঙ্কিমচন্দ্র একজন সাহিত্যিক ব্যক্তি, যার জন্মদিন পালন করা হচ্ছে, স্কুলে তার নামে অনুষ্ঠান হচ্ছে। উনি বলছেন যে বঙ্কিমচন্দ্র গ্রামের কোয়ার্টার দেয়, যে তার মানে বঙ্কিমচন্দ্র অনুষ্ঠান, এটাও ওনার জ্ঞান নেই। এরকমটা যেন না হয়। আসুন আরো কয়েকটা হাদিস বলে দিই। আচ্ছা, এবার ব্যাখ্যাগুলো একটু করে নি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে 5টা যে কথা বললেন, এই কথার একটু একটু ব্যাখ্যাগুলো করেন। আরো দু একটা উদাহরণ দেবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা কি বললেন? এদিকে ফলো করে, একটু জায়গা দেন, এদিকে ফলো করেন। প্রথম কথা বললেন যে মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমার আপনার আল্লাহর উপরে ঈমান আছে তো? এটা প্রথমে আমাকে ফলো করতে হবে। একজন যদি কেউ দাবি করে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, যদি কেউ দাবি করে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনারা জানেন যে 2জন ফেরেশতা এখানে সর্বদা থাকেন। ভাই, কোনো অন্যায় কাজ করতে গেলে যদি সেখানে 5জন মানুষ থাকে, আমি আপনি করি না। কোনো 5জন মানুষের সামনে কেউ কোনো অন্যায় কাজ করে? সাধারণত করে না। তাহলে এই ব্যক্তির এর উপরে বিশ্বাস নেই যে আমার কাছে 2জন ফেরেশতা অটোমেটিক বসে আছেন খাতা কলম নিয়ে, আমি ভালো কাজ করলেও লিখে নেয়, খারাপ কাজ করলেও লিখে নেয়, খারাপ কাজ করলেও লিখে নেয়। তাহলে সর্বপ্রথমে আপনাকে ঈমানের ঘাটতি আছে কিনা এটাই যাচাই করতে হবে। আমাদের মুখ আছে, যা ইচ্ছা মনে আসে আমরা তাই বলে দিই, এটা কখনো করা যাবে না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল মাররু ইয়াকুসু আলা নাফসি, যে যেমন সে মানুষ অপরকে তেমনই ভাবে। এটা খেয়াল করবেন, একটা ছোট্ট এই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মানুষ যে যেমন সে অপরকে ঠিক তেমনই ভাবে। একটা পুকুর বেরোনো, শুধু ঢোকানোর জন্য উদাহরণগুলো দিয়ে দিই। পুকুরের 4 কোণে 4টি ঘাট আছে। এখন 4টে ঘাটের মধ্যে যারা চুরি করে, তাদের হচ্ছে যে চুরি করে যাওয়ার আগে পাকসা হয়ে আমি চুরি করতে যাবো, একটা ঘাটে এসে রাত্রে ধরেন অনেক রাত্রে গোসল করতে নেমেছে। একজন ডাকাত, সেও ডাকাতি করতে যাওয়ার আগে পাকসা হয়ে ডাকাত করতে যাবে, সেও একটা ঘাটে নেমেছে। আর একজন নাপাকি গোসল করার জন্য একটা ঘাটে নেমেছে। আর একজন দেখাচ্ছে সেও কোনো অপরাধ করার এতে, যে কোনো অপরাধে আর একটা ঘাটে নেমেছে। যে ডাকাত, সে ভাবছে যে আমি ভাবতাম যে আমি একা ডাকাত, এখন দেখছি আমার মতো ডাকাত অনেক আছে। কিন্তু আসলে কি 3 কোণায় যে মানুষের কি ডাকাত? আচ্ছা, যে স্ত্রী সহবাসক নাপাকি গোসল করতে নেমেছে, সে ভাবছে তাহলে তো অনেকেই তো গোসল করে রাত্রি, আসলে 3 জন তারা কি তাই? নিশ্চয় না। তাহলে প্রত্যেকের ধারণা, মানে এই যে আরবি প্রবাদ বাক্য আল মাররু ইয়াকিসু আলা নাফসি, যে যেমন মানুষ সে অপরকে তেমনটাই ভাবে। কেউ যদি চোর হয়, কোন মানুষকে দেখে সে ভাববে যে এও চোর, এই যে আজকে এই করছে সেই করছে, চোর না হলে এত কিছু করে কি করে? ভাবনাটা একদম ইন্না বাযা জন্নি ইসমুন, অধিকাংশ ধারণায় হচ্ছে মিথ্যা, অধিকাংশ ধারণা হচ্ছে গুনাহের কাজ। পবিত্র কোরআন সূরা হুজুরাত আয়াত নম্বর 12, আয়াত নম্বর 12টা দেখে নেবেন। তো শুধুমাত্র মনে আসলো, মুখ দিয়ে কারোর সঙ্গে বলে দিলাম, সত্যকে মিথ্যা এটা কখনো যাচাই করলেন না। একটা হাদিস বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি কাউরের নামে কোনো অপবাদ দেন, আপনি যদি কোনো ব্যক্তির নামে কোনো অপবাদ দেন, সেই ব্যক্তিটা যদি অপবাদের সত্যিকারের সেই শিকার, মানে অপবাদের ব্যক্তি যদি না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর অতক্ষণ মৃত্যু হবে না যতক্ষণ এইরকম কোনো অপবাদের ঘাড়ে না চাপানো হবে। চিন্তা করুন, আপনি কোনো ভালো মানুষের নামে কোনো অপবাদ দিলেন, আসলে সে অপবাদের যোগ্য নয়। আল্লাহ রাসূল বলছেন ততদিন পর্যন্ত আল্লাহ মৃত্যু করো যতদিন ওইরকম কোনো অপবাদের ঘাড়ে না চাপানো হবে। তাহলে আল্লাহর ঘরের দায়িত্ব আসতে প্রথমত কি বললাম? মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। ঈমানটা সমস্ত জায়গায় কাজে লাগাতে হবে। আমি একজন ঈমানদার হলে বেঈমানের কোনো সিটিফোট আমার কাছে থাকবে না। আমার চলা, আমার ফেরা, আমার বলা, আমার কর্মে, আমার সমস্ত জায়গায় ঈমানের ছাপ থাকবে। 1 নম্বর মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমানের সাথে সাথে আল্লাহ বলেছেন তার জন্য আখিরাতের উপরে বিশ্বাস থাকে। যে ব্যক্তি ঈমান প্রকৃতভাবে নিয়ে এসেছে তার আখিরাতের উপরে বিশ্বাস থাকবেই। তার কারণ সেটা আমি এই কাজ করছি, আখিরাতে গিয়ে আল্লাহর কাছে আমি কি হিসাব দেব? আল্লাহর কাছে গিয়ে কি হিসাব দেব? আখিরাতের উপর যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই তার ঈমান চাঙ্গা হবে। আর আখিরাতের উপরে বিশ্বাস না থাকলে সে তার দ্বারা সবকিছু হওয়াটা সম্ভব। 3 নম্বরে বললেন ওয়া আকামাস সালাহ, তাকে নামাজ কায়েম করতে হবে। আল্লাহর ঘরের দায়িত্ব নিতে গেলে তাকে নামাজ কায়েম করতে হবে, তাকে নামাজি হতে হবে, নামাজের পাবন্দি হতে হবে, তার ফ্যামিলিকে নামাজ পড়তে হবে। তার কারণ আমি যদি দায়িত্বটা নিয়ে আমার গ্রামের উপরে অনেক বড় দায়িত্ব পড়ে যায়, এবার আমি যদি যারা দায়িত্ববান যদি আমার ফ্যামিলি নামাজ না পড়ে, তাহলে আমি যখন পাড়ায় গিয়ে 5 জন মানুষের কাছে বলবো যে ভাই নামাজ পড়ো, সে তো বলে দেবে ভাই তুমি নামাজ পড়তে বলে এসেছো, তোমার বাড়ির লোক তো নামাজ পড়ে না। আপনি কি করে বলবেন? আপনি একজন দায়িত্ববান, আপনি গিয়ে বলবেন, মহিলাদেরকে বলবেন যে আপনারা পর্দার সঙ্গে চলেন,
সে মহিলার মুখ যদি হালকা বলবে যে আপনি বলতে এসেছেন আপনার স্ত্রী তো হাটে ঘাটে মাঠে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, আপনি কিভাবে বলবেন? অতএব ও আকামাস সালাহ, আপনাকে তৃতীয় নম্বর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাকে নামাজি হতে হবে। নামাজি হওয়ার সাথে সাথে আপনার ফ্যামিলিকে কন্ট্রোল করতে হবে। আমি যদি নামাজি হই, আমার ফ্যামিলি যদি নামাজি হয়, তবেই কিন্তু পাশের বাড়িতে গিয়ে আমি বলতে পারবো যে চলো নামাজটা পড়ে আসি। অন্যথায় আমি শুধু নামাজ পড়ি, আমার স্ত্রী পড়ে না, বাবা পড়ে না, মা পড়ে না, ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, পাশের বাড়ি গিয়ে বললে সে উল্টো রিয়াকশন আমার ঘাড়ে যাবে। নিজের ফ্যামিলি কন্ট্রোল করে তারপরে আমাকে বলতে আসো, এটা শুনতেই হবে। ওয়াইতাই যাকাত, সঠিক পরিমাণে জাকাত দিতে হবে। জাকাতের যখন সময় আসবে সঠিকভাবে আপনার জাকাতটা দিতে হবে। পঞ্চম নাম্বার যেটা সবচেয়ে ভাইটাল, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউরি কোনোভাবেই ভয় করা যাবে না। পাঁচটা জিনিস যার ভিতরে থাকবে, যাদের ভিতরে থাকবে তারাই আল্লাহর ঘরের দায়িত্ব নেবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ যদি আমি ব্যাখ্যা করি তাহলে অনেকটা সময় লেগে যাবে। এর মধ্যে ছোট ছোট কয়েকটা জিনিস। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমরা যে ইবাদত করছি, আমাদের ইবাদত করতে গেলে অন্যতম শর্ত হচ্ছে হালাল রুজি। আমরা হালাল রুজি খাচ্ছি তো? সর্বপ্রথমে আপনি বুকে হাত দিয়ে এটা প্রশ্ন করবেন যে হালাল রুজি খাচ্ছেন তো? আজকে কান পাতলে শোনা যায় যে অনেকেই এইভাবে আপনার টাকা রেখেছেন। কালই এখানে দুদিন আগেই একটা ছেলের কাছ থেকে রিপোর্ট নিচ্ছিলাম, শতকরায় 5 টাকা 1 মাস গেলেই। আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আমাদের লোক কেউ আছে নাকি? তো বলছে অধিকাংশ। না আমার শুনতে চাইলেন না, শুধু এতটুকু বললো যে অধিকাংশ। কোথায় আছি আমরা? এমন প্রয়োজন পড়েছে শতকরায় 5 টাকা। একটুখানি ভেবেছেন যদি 1 লাখ টাকা আপনি নিয়ে থাকেন 1 বছর পরে হিসাব করলে দেখা যাবে যে প্রায় 60,000 টাকা মতো আপনাকে অতিরিক্ত দিতে হবে। তাহলে দুনিয়াও শেষ, আখেরাতে অতিরিক্ত শেষই শেষ। একটু ভাবতে হবে, এইটা খাচ্ছেন আপনি কার জন্য? না আপনার ফ্যামিলিটাকে আপনি ভালোভাবে চালাবেন বলে? না, এটা করেন না, এটা করেন না। আপনারা হয়তো বলবেন যে মাওলানার খেয়ে কারণে কেন আমাদের এইসব কথা বলতে যায়? ভাই আমিও পারি নবী মুসার ঘটনা বলে জুম্মার পর জুম্মা চালিয়ে যাওয়া, আমিও পারি আদমের ঘটনা বলে জুম্মার পর জুম্মা চালিয়ে যাওয়া। ঘটনা থেকে শিক্ষণ আছে, সেগুলো বলা দরকার। এমনভাবে কারোর কিছু মনে হবে না আমি বলে চলে যেতে পারি, কিন্তু কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এই 3 জনের মধ্যে আমাকেও ডাকবে বাসার। তুমি সম্মুখীন হয়েছিলে, কি কথা আলোচনা করেছিলে, জ্ঞান তোমাকে দিয়েছিলাম, কি কথা বলেছিলে, মানুষকে কি বলেছিলে? আমি সেদিন ধরা পড়ে যাব। সেদিন যাতে ধরা না পড়ে অন্তত যতটা পারি, যতটা আমার বিদ্যা যতটা আছে ততটা বলার চেষ্টা করি। আমি আর আগেও বলেছি, আজও বলছি, আমি যদি দেখি যে সামনে কারেন্টের তার আছে, গেলেই মারা যাবেন, আমি দেখতে পাচ্ছি, এই জন্য আমি আপনাকে মানা করছি আপনি সামনে যাবেন না, সামনে কারেন্টের তার আছে। আমি বুঝতে পারছি আপনি যে পথে চলছে, এই পথে চললে হাসরের মাঠে কিভাবে হিসাব দেব। আমাদের খাওয়াটাকে হালাল করুন, এখন শুনছি বিভিন্ন পন্থায় রাখছেন জমি বন্ধক দেওয়ার নাম করে। কিভাবে কি সিস্টেম আমার মাথায় আসে না। জমি বন্ধক দেওয়ার নাম করে জমি রেখে কেটে করে টাকা নিয়ে তাতে এইভাবে সে যেভাবেই যান না কেন সমস্যায় কিন্তু পড়ে যায়। জমি বন্ধক দেওয়াও ঠিক না। জমির লিস্টটা নিতে পারেন বা তার সঙ্গে যে নিয়মগুলো আছে আগে একদিন জুম্মায় বলেছিলাম, দেখে নেবেন। তো যেভাবেই আপনি করছেন না কেন, আপনি যদি আপনার হালাল রুজি না হয়, আপনার ইবাদতটা আপনি আল্লাহর কাছে কিভাবে কবুল করাবেন? আপনি যদি হারাম রুজির সঙ্গে থেকে থাকেন, আপনি যদি নেশাদার দ্রব্যের সঙ্গে থেকে থাকেন, আপনি যখন গ্রামে তবলিগে বাইর হবো, ভাই তোমরা এই করো না, চলো আমরা এই করি, সে তো বললো ভাই তুমিও তো এটা খাও, তুমিও তো এর সঙ্গে যুক্ত, তাহলে কিভাবে যাবেন? অতএব আপনাদের কাছে যেটা আমার বলার বিষয়, যেগুলোই আমরা শুনলাম, ইমানদার কিন্তু সেই যে ব্যক্তিটা বক্তব্যের মধ্যে কোনো রকম কোনো অপরাধ যদি তার সঙ্গে লেগে থাকে, ইমানদার হলে আমান্না সাদ্দাকনা। মাওলানা সাহেব বলেছেন সত্যিই আমার এটা ভুল ছিল, আমি অপরাধের মধ্যে ছিলাম, আজ থেকে এখানে বসেই আমি তওবা করে নিচ্ছি, ভুলের মধ্যে আমি থাকবো না। এই হচ্ছে ইমানদার। আর ইমানদার নয় সেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কথা বলতেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিক নামাজ পড়ে এখান থেকে বাইরে হয়ে গিয়েই ওর যারা সাঙ্গভঙ্গ ছিল ওই গিয়ে আলোচনা, মোহাম্মদ আজকে আবার এই কথা বলেছে। আল্লাহু আকবার। তিনি জানতেন আমি যে কাজটা করছি আল্লাহর তরফ থেকে ওহী এসে আমার মুখে ঝামা ঘষে দেওয়া হবে। তারপর পেছনে নামাজ পড়ে এখানে এই পাশে গিয়ে আবার সমালোচনা শুরু। এ তো ইমানদার নয়,
এ তো মুনাফিক। এর জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের সর্বনিম্ন স্তরে জাহান্নাম, সেখানে একে পাঠানো হবে। অতএব ইমানদার আমরা সবাই, এই জন্য আমরা এখানে এসেছি। আমরা আল্লাহর উপরে ঈমান রাখি, এই জন্য যে কথাগুলো শুনছি তার উপরে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যেন আমল করতে পারি এবং তার উপরে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক তুমি দাও, সকলে বলেন আমিন। আরো একটা ঘোষণা আছে, এগুলো করবেন, তার কারণ সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়াটা কত বড় জিনিস, এর আগেও একদিন বলেছিলাম। আপনি আমি মারা যাব, যাদের সন্তানদেরকে রেখে যাচ্ছে তারা আমাদের দেবে কি দেবে না এর কোনো কিছুই আমাদের কাছে গ্যারান্টি নেই। এমন মানুষ অনেকেই আপনাদের কানে আসবে, এই আশেপাশে গ্রামের মধ্যে একটা ঘটনা হয়তো কানে আসবে। বাবা হয়তো কিছু জমি মানে কেনা বেচা করেছিল, কথার কথা 10 কাঠা 5 কাঠা লিখে দিয়েছিল, আর 5 কাঠা লিখিনি, বাবা ইন্তেকাল করেছে। ছেলের কাছে এসে ছেলে বলছে আমি তো জানি না। বাবা হয়তো কারোর কাছ থেকে টাকা নিয়েছিল, কথার কথা 1 লাখ টাকা, 50,000 টাকা শোধ করেছিল, 50,000 টাকা এখনো পাবে। বাবা হঠাৎ করে মারা গেছে, যখন ছেলেকে ছেলে বলছে আমি তো জানি না। চিন্তা করেন, যে ছেলের জন্য কয়েক লক্ষ টাকা সম্পদ পৃথিবীতে রেখে যাচ্ছেন, সেই ছেলে মারা গেলেই কোনো পাওনাদার এসে বললেও কিন্তু যদি হকও হয় বলবে আমি তো জানি না। আমি আপনি কার জন্য রেখে যাচ্ছি? সুদের লেনদেন বলুন না, যাই কিছু করুন না কেন, সবসময় এটা ভাববেন মান আমানা বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, 2 জন ফেরেশতা সর্বদা আমার কাছে আছে, এরা সব কিছু লিখছে, সব কিছু দেখছে, সব কিছু লিখছে এবং সব কিছু দেখছে। আপনি অন্যায় কাজে যেতে যেতে হঠাৎ করে যদি মনে এতটুকু আসে যে আমি এইটা করছি, আল্লাহ তো আমাকে দেখছেন, ব্যাস এতটুকু ভাববেন যে আল্লাহ তো আমাকে দেখছেন, ফেরেশতা তো আমাকে এটা কাগজে লিখে নিচ্ছে, হাসরের মাঠে সবার সামনে যে আমাকে দেখানো হবে, এতটুকু ভাববেন, ইনশাআল্লাহ তাআলা খারাপ কাজ থেকে আমি আপনি সকলে বিরত থাকতে পারবো। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেগুলোই আমরা শুনছি, আমরা ইমানদার মানুষ, আমরা শোনার পরে তার উপর আমল করব এবং সেই মতো জীবনযাপন করবো, এবং পরিশেষে যেদিন আমরা মৃত্যুবরণ করব সেদিন যেন আল্লাহর কাছে আমি এটা প্রায় দোয়া করি যে আল্লাহ অতদিন পর্যন্ত আপনারাও করবেন, মৃত্যুবরণ করবে না যতদিন পর্যন্ত মুমিন না হব, জান্নাতের হকদার না হব। আর যখনই আমি জান্নাতের হকদার হব তখন যে কোনো উপায়ে মৃত্যুবরণ হলেও কোনো যায় আসে না। অতএব আমাদেরকে ওইভাবে মৃত্যুবরণ করো যখন আমরা জান্নাতের অধিবাসী হতে পারি, সকলে বলেন আমিন। আল্লাহ হাসরের মাঠে মানুষকে যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে পেছন দিক থেকে, পরীক্ষায় যারা ফেল করে তাদের কাছে শুনবেন তাদের কত দুঃখ হয়, কোন প্রতিযোগিতায় যারা ফেল করে তাদের কাছে জিজ্ঞাসা করা যাবে যে কতটা দুঃখ পায়। সেদিন তো মর্মান্তিক দুঃখ, সে দুঃখের কোনো শেষ থাকবে না, ওখান থেকে বাঁচার মতো কোনো লাইন নেই। একবার বাম হাতে আমল নামা এসে গেলে ফেরেশতারা টানতে টানতে নোংরা জাহান্নামের মধ্যে ফেলবে, যে আগুনের যে আগুনের যেখানে খাদ্য হচ্ছে জাক্কুম ফল, গলায় কাটার মতো আটকে যাবে, না উপরে উঠবে না নিচে নামবে, এমন ফল যখন খেতে দেওয়া হবে, জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া পুজ মিশ্রিত পানি খেতে দেওয়া হবে, এমন সিচুয়েশনে আমি আপনি কিভাবে থাকবো? আল্লাহ ওই রকম সিচুয়েশন থেকে তুমি মুক্তি দিয়ে জান্নাতের মতো সুখময় স্থান, যেখানে ডান হাতে আমল নামা নিয়ে যেন আমরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করতে পারি, সেই তৌফিক তুমি দাও, সকলে বলেন আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।